This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বঙ্গে ভোট প্রচারে এসে সিএএ নিয়ে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া জোটের সব তীর ভোঁতা হয়ে গিয়েছে, ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। ভোট ব্যাংকের জন্যই সিএএ এর বিরোধিতা করছে ইন্ডিয়া জোট, তোপ দাগলেন প্রধানমন্ত্রী। ये लोग घुसपैठियों को बढ़ावा देते हैं, ये लोग वोट बैंक को खुश करने के लिए सीएए का विरोध करते हैं। साथियों, टीएमसी और उसके साथी दलितों, पिछड़ों, आदिवासियों को मिल रहा आरक्षण छीन लेना चाहते हैं। बाबा साहब आम्बेडकर धर्म के आधार पर आरक्षण के खिलाफ थे, लेकिन आज इंडी गठबंधन वाले धर्म के आधार पर आरक्षण देना चाहते हैं। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একেবারে বক্তব্যের শেষ অংশ, যেখানে তিনি বললেন যে আদিবাসীদের সংরক্ষণও তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ইন্ডিয়া জোট তারা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে চাইছে। এই অভিযোগ তার গলায় শোনা গেল। সিএএ নিয়ে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী। ডক্টর শান্তনু সেন তৃণমূল কংগ্রেস নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য আমরা শোনালাম, যেটা যে অংশটুকু, সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাইবো। ইন্ডিয়া জোটের সমস্ত তীর ভোঁতা হয়ে গিয়েছে, সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে, এ কথা যেমন বললেন, তিনি বলছেন যে সিএএ শুধুমাত্র বিরোধিতা করা হচ্ছে ভোট ব্যাংকের জন্য। প্রথম কথা, ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে শোচনীয় পরাজয় সুনিশ্চিত বুঝতে পেরে তিনি এই ধরনের কথা বলছেন। আজকে সিএএ নিয়ে সারা দেশের মানুষ নরেন্দ্র মোদীকে প্রশ্ন করছে। আজ থেকে 5 বছর আগে বিল পাস করানোর পর, গায়ের জোরে বিল পাস করিয়ে রাষ্ট্রপতির অনুমোদন পরেও নবার এক্সটেনশনের চেয়ে বিগত 5 বছরে কেন রুল ফ্রেম করা গেল না, কেন ভোটের আগে সিএএ এর এই জুমলাবাজি করতে হলো? ভারতবর্ষের সংবিধানের কোন ধারায় ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার প্রভিশন রয়েছে, সেটা দেশের মানুষ জানতে চায়। আজকে সিএ ফর্মে অ্যাপ্লাই করতে গেলে পিতৃ পরিচয়, মাতৃ পরিচয় ডিটেলস দিতে গিয়ে যদি কেউ না পারে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন বাতিল হলে তার কি ডিটেনশন ক্যাম্পে স্থান হবে? আর আজকে এতই যদি বড় বড় কথা, তাহলে আপনাদের মন্ত্রী শান্তনু ঠাকুর, যিনি অনেক বড় বিপ্লব দেখিয়েছিলেন, তিনি নিজে কেন সবার আগে অ্যাপ্লাই করলেন না? আর যে অ্যাপ্লিকেশন করছে তার মানে সে এখনো কি নাগরিক নয়? তাহলে তার ভোটে আপনি এখনো প্রধানমন্ত্রী হয়ে আছেন কি করে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।